ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন ছিল পৃথিবী বিখ্যাত একজন শাসক এবং একজন জালিম হিসাবে প্রসিদ্ধ। আসিয়া যখন মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে, আল্লাহকে যখন রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ফেরাউনের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে যখন জবাবটা জানাইয়া দিলেন, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, তুমি ফেরাউন না, তোমাকে আমি রব মানি না, খোদা মানি না, আমার রবকে। ফেরাউন বলল, আমি ছাড়াও যে এই পৃথিবীতে কোনো আল্লাহ আছে, কোনো রব আছে, এটা আমি বিশ্বাস করতে পারি না। অতএব তুমি যে আল্লাহর উপরে, যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছ আর মুসার উপরে ঈমান এনেছো, মুসার আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা তাড়াতাড়ি প্রত্যাহার করো, না হলে কিন্তু মারি শুরু হয়ে যাবে। বারবার আসিয়াকে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রাখার জন্য, রবের উপর থেকে ঈমান প্রত্যাহার করার জন্য, রবকে অস্বীকার করার জন্য বারবার নির্যাতন করছে। নির্যাতন করতে করতে মাত্রাটা যখন বাড়াতে লাগলো, বাড়াতে বাড়াতে যত চেষ্টা করলো, হযরতে আসিয়া যে আল্লাহকে একবার রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, জুলুমের মাত্রা যত বাড়ে, নির্যাতনের মাত্রা যত বাড়ে, আসিয়ার ঈমান সেই আল্লাহর উপরে, রবের উপরে আরো বেড়ে যায়। আবার ভাইরা, শেষ পর্যন্ত ফেরাউন বলল, তোমরা আসিয়াকে নিয়ে যাও খোলা ময়দানে, আর ওই খোলা ময়দানে নিয়ে তক্তার মধ্যে পেরেক মারো। তক্তার মধ্যে পেরেক মারার কারণে পেরেকগুলো তক্তার উল্টা পিঠ দিয়া যখন সবগুলো খাড়া হয়ে গেছে, আর এই খাড়া পেরেকের মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়া দেওয়া হলো। শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হলো, হাত পা বেঁধে ফেলা হলো, হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো, আর এইদিকে বারবার মারা হচ্ছে, চাবুক দিয়ে মারা হচ্ছে, শিকল দিয়ে মারা হচ্ছে, আগুন দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, আগুনের কয়লা দিয়ে গায়ের মধ্যে ঢেলে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। আসিয়া যখন সহ্য করতে পারতেছেন না, আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না, সাথে সাথে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সেই কথাটুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে এভাবে তুলে ধরলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রবের উপরে এখনো আসিয়ার ঈমান আছে না নাই? জোরে বলে। জুলুম যত বাড়ছে, রবের উপরে আসিয়ার ঈমানও তত। তক্তার মধ্যে পেরেক মারার কারণে তক্তার উল্টা পিঠ দিয়া যখন পেরেকগুলো খাড়া হয়ে গেছে, বুঝতে তো পেরেছেন আপনারা, সেই পেরেকের মধ্যে আসিয়াকে শোয়া দেওয়া হয়েছে। কষ্ট লাগতেছে নাকি ভালো লাগতেছে? অবশ্য কষ্ট লাগতেছে। তার উপরে আবার মার দিচ্ছি, সহ্য করতে না পেরে, যেই রবের উপর ঈমান আনার কারণে, যেই রবকে, যে আল্লাহকে রব হিসাবে, বিধানদাতা হিসাবে, আইনদাতা হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে আসিয়া আজ এই জালিমের নির্যাতনের মধ্যে পড়েছেন। সেই রবের দিকে তাকিয়ে বললেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার প্রতিপালক, ও আমার মালিক, ও আমার জীবনের মালিক, মরণের মালিক, আমার আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, তুমি আমার জন্য, তোমার কাছে, তোমার কাছে, তোমার পাশে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। তার কারণ হলো, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি তো ফেরাউন আর তার লোকজনদের, লোকবলের নির্যাতনের মধ্যে পড়েছি, জুলুমের মধ্যে পড়েছি। এই জুলুম আর সহ্য করতে পারছি না, নির্যাতন সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি আমার জন্য
তোমার পাশে একটা ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুনেছেন নাকি শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের ফেরেশতাদেরকে ডাকলেন আর বললেন, ও আমার ফেরেশতারা, আমার আসিয়া আমার উপরে ঈমান আনার কারণে, আমি আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেওয়ার কারণে, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে ফেরাউন আমার আসিয়াকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার আসিয়া দুনিয়াতে থাকতে আমি আল্লাহর কাছে একটা আবেদন করেছে, একটা ঘর চেয়েছে। দুনিয়ায় আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে দুনিয়ার জীবনে ফেরাউনের ঘরটা আমার আসিয়ার জন্য জাহান্নাম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো, কয়েদখানার মতো, আর বেঈমানদের জন্য, কাফেরদের জন্য এটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের কর্মীরা, কোরআনের সপক্ষের লোকেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্রে কায়েম করতে চায়, আল্লাহকে যারা রব হিসাবে স্বীকৃতি দেয়, রবের বিধান যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তারাও তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আজকে এমন ভাবে জুলুমে নির্যাতিত, নিষ্পেষিত। বাড়িতে ঘুমাতে পারে না, ঘরে থাকতে পারে না, দোকানে যেতে পারে না, অফিসে যেতে পারে না, রাস্তায় উঠতে পারে না। রাস্তায় উঠলে, দোকানে গেলে, অফিসে আদালতে গেলেই জালিমরা ধরে মারে। ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহর দ্বীনের কর্মীদের উপর যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, মুসিবত পরীক্ষা যত বেশি আসে, আল্লাহর বান্দাদের ঈমান আল্লাহর উপরে আরো তত বাড়তে থাকে। আল্লাহ বললেন, ফেরেশতারা, আমার আসিয়ার জন্য আসমানের প্রত্যেকটি আসমানের দরজাগুলো তোমরা খুলে দাও। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজাগুলো খুলে দাও। আসিয়া যেন দুনিয়াতে থেকে জান্নাতের মধ্যে আমার পাশে তৈরি করা জান্নাতটা, যেন জান্নাতের মধ্যে তার জন্য ঘরটা যেন সে দুনিয়ায় থাকতে দেখতে পায়। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আসমানের দিকে তাকিয়ে আছেন। ফেরেশতারা এক এক করে সবগুলো আসমানের দরজা খুলে দিলেন। আর আসিয়া দুনিয়াতে থেকে এই জান্নাতের মধ্যে তার জন্য বানানো ঘরটা দেখতে পেলেন। আসিয়ার চেহারার মধ্যে খুশি খুশি ভাব। ওইদিকে আসিয়াকে তারা মারতেছে, জুলুম করতেছে, কিন্তু আসিয়া কাঁদে না, হাসে। আল্লাহু আকবার বলেন। আসিয়ার চেহারার মধ্যে হাসি। জালিমরা জিজ্ঞেস করলো, ও আসিয়া, তুমি হাসো কেন? এতক্ষণ পর্যন্ত তো তুমি চিৎকার করেছো, চেঁচামেচি করেছো, এখন তোমার মুখের মধ্যে হাসি কেন? হযরতে আসিয়া বললেন, দুনিয়ার জালিমরা, তোমরা তো সেটা বুঝার ক্ষমতা নাই। যেই আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহকে রব হিসাবে মানার কারণে তোমরা আমাকে নির্যাতন করছো, জুলুম করছো। আমার সে রব, আমার সে মালিক আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া রেখেছেন, আর আমি আসিয়া দুনিয়ার জমিনে থেকেই জান্নাতের ঘরটা দেখতে পাচ্ছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।